যেখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পরিচালনা করবে যেই নেতা, আজকে সেই নেতা এমন নেতা আমরা দিনের পর দিন পালাবদল হচ্ছে, যেই নেতার মধ্যে কোনো নীতি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই পীর সাহেব চরমনাই বলেছেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই। তা আমি বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, নেতার পরিবর্তন না নীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের সরকারের কাছে আমরা আজকে করতে চাই, এই 5 দফা দাবি যতদিন পর্যন্ত আমাদের পক্ষে রায় না আসবে, আমাদের দাবি না মেনে নেবে, আমরা একের পর এক এভাবে কর্মসূচি অব্যাহত রেখে যাবই যাব। গোপালগঞ্জের যুব আন্দোলন থেকে জানান দিতে চাই, প্রধান উপদেষ্টা, যদি পেয়ার পদ্ধতির ব্যাপারে আপনার কানে পানি না ঢুকে, তাহলে পানি নিজের ইচ্ছা করে পানি বাইর করতে হলে আরেকবার পানি দিতে হয়। আপনার কানে অন্য যেই পানি ঢুকছে, যেই বিষ পানি ঢুকছে, ওই পানি বার করার জন্য গোপালগঞ্জ থেকে নতুন করে আপনার কানে পানি ঢুকানোর জন্য ব্যবস্থা হবে। গোপালগঞ্জের যুব সমাজ আপনার কানে যদি পুনরায় পানি ঢুকায়, তাহলে আপনার ওই কান কিন্তু ভালো থাকবে না। ওই কান দিয়ে আর বিষ পানি ঢোকার মতো জায়গা কিন্তু থাকবে না। অতএব আমি আপনাকে বলতে চাই, আপনি পেয়ার পদ্ধতির নির্বাচনকে মেনে নেন। আমরা পেয়ার পদ্ধতি কেন চাই? আপনারা বিগত নির্বাচন দেখেছেন, বিগত নির্বাচনে প্রহসনের নির্বাচন উপহার দিয়েছে। যারাই যখন ক্ষমতায় ছিল, তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তারা তাদের কালো টাকা ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। জনগণের ম্যান্ডেট বোঝার চেষ্টা করে নাই, জনগণের ভোটের অধিকার তারা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2008 থেকে পীর সাহেব চরমনাই এই জনগণের আজকের যে গণদাবিতে পরিণত হয়েছে, এই দাবি প্রথম উপস্থাপন করেছিলেন। পেয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং জনগণের প্রতিনিধি সংসদে যেতে পারবে। কিন্তু আমরা কি দেখেছি, এই যৌক্তিক দাবি গ্রহণ করা হয় নাই। জনগণের আজকে যৌক্তিক দাবি গণদাবিতে পরিণত হয়েছে। আমি বলতে চাই, এই যৌক্তিক দাবি গ্রহণ করবেন না কেন? রাজনীতিতে জনগণের কল্যাণের জন্য, জনগণের প্রতিনিধি সংসদে পাঠানোর জন্য, তাহলে কেন গ্রহণ করবেন না? আপনি যারা আজকে পেয়ার পদ্ধতির বিরোধিতা করতেছেন, আমি মনে করি তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। আমি মনে করি তাদের ভিন্ন কোনো মতলব আছে। ভাইয়া আমার, বাংলাদেশের জনগণ এখন সজাগ, এখন ভিন্ন মত থাকবে, কিন্তু জনগণ সেটা বাস্তবায়ন করতে দেবে না। চুরি করতে দেবে না, ডাকাতি করতে দেবে না, ধর্ষকদেরকে সংসদে পাঠাইতে দেবে না, চাঁদাবাজদেরকে সংসদে যেতে দেবে না। প্রিয় উপস্থিতি, কেন আজকে যৌক্তিক দাবির বিরোধিতা করতেছেন? মেনে নেন, মনে করব শুভ বুদ্ধির উদয় হবে। আপনারা জানেন না দাবি কিভাবে আদায় করতে হয়? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সেটা দেখিয়ে দিয়েছে। যে দলের আমির
নিজে বুলেটের সামনে বুক পেতে দেয়, সে দলের কর্মীরা কি করতে পারে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। Start featuring next level, well done, side by side, Fridge.